সবুজে ঘেরা নীরবে প্রাঙ্গণ রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার। একসময় যেখানে ছিল সিংহের গর্জন, হরিণের ছুটে চলা, বানরের দুরন্তপনা, সেখানে এখন নিস্তব্ধতা। বাঘ, ভাল্লুক, কুমির কিংবা সিংহ অযত্ন ও অবহেলায় কালের গর্ভে হারিয়ে গেছে সবই। খাঁচাগুলো পড়ে আছে যেন ইতিহাসের চিহ্ন হয়ে। বিলীন হয়ে গেছে বাঘের খাঁচার অস্তিত্বও। আছে শুধু হাতে গোনা কয়েকটি খরগোশ আর চিত্রা হরিণ। দূর দূরান্ত থেকে এসে এমন চিত্র দেখে হতাশ দর্শনার্থীরা। ঈশ্বরদী থেকে আসছি, বাঘও নাই, ভাল্লুকও নাই। খরগোশ আছে কয়েকটা, আর হরিণ আছে কয়েকটা, আর কিছুই নাই। সেটা কিছু মজাই পেলাম না। এই সময়তে এসে আমি কিছুই দেখতে পাচ্ছি না, নিজেই হতাশ হয়ে পড়েছি। ভাল্লুক ছিল, অজগর সাপ ছিল, মদন ডাক পাখি ছিল। স্থানীয়দের প্রশ্ন, পশু পাখিগুলো গেল কোথায়? উত্তর নেই কারো কাছে। শুধু পশু পাখি নয়, গাছ কেটে কিংবা অবহেলায় ধ্বংস করা হয়েছে চিড়িয়াখানার প্রাকৃতিক সৌন্দর্যও। বদলে ফেলা হয়েছে এর নাম। চিড়িয়াখানার জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে নভ থিয়েটারের বিশাল ভবন। কংক্রিটের পশুর অবয়ব বসিয়ে এর রূপ দেওয়া হয়েছে পার্কের মতো। এখানে অনেক পশু পাখি ছিল, ওনারা বাইরে কোথায় নিয়ে গেছে সেটা আমাদের ধারণা নাই। অবহেলা, অযত্নে কিছু পশু মারা গেছে। বেচে টেন্ডার করেছে না কি করেছে, রাতের যে বেচে খেয়ে নিয়েছে, নাহলে 1-1.5 কোটি 2 কোটি টাকার গাছপালা সব বেচে খেয়ে নিয়েছে। তৃণভোজী প্রাণীগুলো ছিল, তারা তো আমাদের এই চিড়িয়াখানার যে ঘাস, উদ্বৃত্ত ঘাস যেটা হয়, সেই ঘাসটা খেয়ে জীবন ধারণ করতে পারে। সেটা তো হারিয়ে যাওয়ার কথা না। সেই জীবজন্তুগুলো কোথায় গেল? পশু পাখির খাঁচা নির্মাণ সহ বেশ কিছু প্রস্তাব প্রতিবেদন আকারে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপাতত প্ল্যান করছি যে আমরা রঙিন রঙিন পাখি এনে রাখবো এবং একটি গাছ ঘিরে যদি একটি খাঁচা বানাতে পারি তাহলে এটা মানে অন্যরকম একটা আকর্ষণ হবে। এইখানে যদি সেই বড় আকারে খাঁচা বানানো সম্ভব হয় তাহলে আমরা বড় প্রাণী আনতে পারবো। এই প্রস্তাবও আমি করেছি। প্রকৌশল বিভাগ তারা যেহেতু এই টোটাল প্ল্যান এবং ডিজাইনটা করেছে, ওনারা যদি এখানে আমাদেরকে সেই খাঁচাগুলো নির্মাণ করে দিতে পারে তাহলে প্রাণী আনা আমার জন্য খুব সহজতর হবে। একসময়ের প্রাণচঞ্চল এই স্থানটি আজ জনমানব শূন্য। রাজশাহীর ঐতিহ্যবাহী এই চিড়িয়াখানাকে পুনরায় প্রাণ ফিরিয়ে দিতে প্রয়োজন কার্যকর উদ্যোগ, যত্ন আর পরিকল্পনার। যেন আবারও এখানে ছুটে আসে শিশু কিশোর সহ সব বয়সী দর্শনার্থীরা, জেগে ওঠে আবারও এই আনন্দ ভুবন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।